বাড়িতে যাচ্ছেন? গেছিলেন কোথায়? বাজারে গেছিলেন। একটু কথা বলি আপনাদের সাথে। আমরাও তো দূর থেকে আসছি, আসলে সবাই আপনারা ভালো নেই জানি আমরা, কেউই ভালো নেই আসলে এই মুহূর্তে বন্যায়। তো কবে থেকে এই পানির ভিতরে আছেন আপনারা? আজকে প্রায় 6-7 দিন। 6-7 দিন। তো প্রতিদিন কি এইভাবে যাতায়াত করতেছেন? কি করবো, এখন ঘরে কি পানি ওঠে নাই? ঘরেও উঠছে। তাহলে আপনারা আশ্রয় কেন্দ্রে যান নাই? আশ্রয় কেন্দ্রে আসলে আমাদের অনেক জায়গা আছে, এখানে জায়গাও নাই, কারণ পানিতে থাকতে হইতেছে। আচ্ছা, তো ঘরে কি একেবারে ঘরের ভিতরে পানি উঠছে? হ্যাঁ, ঘরের ভিতরে উঠে গেছে। তো এখন সমান পানি, আর একটু আছে, আরেকটা ঘরে গেছে, এখানে আর একটু আছে, আর পানি উঠে যাবে। তাহলে আপনার পরিবারের লোকজনকে, আব্বা আম্মা সবাই ওইখানে খাওয়া দাওয়া কেমনে করেন? কি করবো, এখন অনেক কষ্ট। মানে বাইরে থেকে শুকনো খাবার কিনে নিয়ে যান নাকি? আর রান্না বান্না? এই গ্যাসে রান্না করি, এখন তো গ্যাস এসে, সেখানে নাকি গ্যাসের অনেক দাম। কিভাবে কি করবো জানি না। গ্যাসের অনেক দাম, সবাই অনেক বেশি বলতেছে যে দাম। তো আপনারা এই এরকম বন্যায় আপনাদের কি সাহায্য সহযোগিতার জন্য কেউ এগিয়ে আসছে? না, কেউ তো সাহায্য করে না আমাদেরকে। আর তাহলে কি চান, সরকারের কাছে চান কি এই মুহূর্তে? সরকারের কাছে যে আমাদের এই দিক দিয়ে, মানে আমরা কোথায় থাকবো এখন, কোনো তো কিছু জানি না। আমার আশ্রয় কেন্দ্রতেও অনেক মানুষ উঠে গেছে, এখন এখানে জায়গা নেই, কোথায় থাকবো এখন আল্লাহ জানে আর কি। এটা নাকি অনেকেই বলতেছে যে ভারতের পানি ভারত থেকে ছেড়ে দিছে, এটা কি আপনি কি মনে করেন? সেটা আমরা এখনো ভালো করে জানি না, কোথায় থেকে পানি। আপনার পরিবারে কে কে আছে? আমার আব্বু আম্মু, আব্বু বিদেশ থাকে, আমার আম্মু আছে, তারপরে ভাই বোন, ছোট ছোট ভাই বোনের ছেলে আছে ছোট। তারা কিভাবে, তাদেরকে কিভাবে রাখতেছেন? ওরাও আছে আর কি, অনেক কষ্টে পানির মধ্যে আর কি। খাবার পানি কোথায় পাচ্ছেন আপনারা? কল একটা আছে, এটাও ডুবে যাবে এখন। ও মানে সামনে কি এদিকে থেকে পানি কম? অনেক বেশি আরো ওদিকে। মানে কল কি এখনো ডুবে না? আমরা যে জায়গায় আছি একটু আছে, আর অল্প একটু আছে, ডুবে গেছে প্রায়। আচ্ছা জি। কলের পানিটা কি বিশুদ্ধ পানি আসে? এখনো পান বিশুদ্ধ পানি? না, আয়রন যুক্ত পানি। আয়রন যুক্ত পানি আসলে। জি।